আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করে, অস্বীকার করে এবং এই অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, তাদের প্রতি প্রথম অভিশাপ দেন আল্লাহ। প্রথমে কে? তারপরে দেন ফেরেশতারা, তারপরে এরপরে দেন সমস্ত মানুষ। কুফরি কি জিনিস? অস্বীকার করা। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা বিভিন্ন সময় কুফরি করি। যেমন আমি যদি উদাহরণ দিই, আমার লেখা একটি বই আপনারা গত বছর নিয়েছিলেন, কোরআন হাদিস বলে কি, আমরা করি কি? আমরা অনেক সময় আল্লাহ যেই সমস্ত বিধানগুলো দিয়েছেন, ফরজ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত বিধান দিয়েছেন, আমরা অনেক সময় সেইগুলোকে ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসাবে গ্রহণ করি। যেমন ইসলামে 4টি বিয়ে করা বৈধ করা হয়েছে, এটাকে আমরা অনেকেই খারাপ নজরে দেখি। একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, যেই ধর্মে নারীদের সম্মান দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে স্বামী যদি মারা যায়, স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার আন্দোলনের ফলে রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলন করেছে। রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথার বিলুপ্ত সাধন করেছিলেন। এমনকি হিন্দু সমাজে যেই বিধবা নারী বিয়ে করার কোনো নিয়ম ছিল না, বিধবা নারীদের বিয়ে করা আমরা অনেকেই খারাপ দৃষ্টিতে দেখি। এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া নিয়মগুলোকে যারা খারাপ দৃষ্টিতে দেখবে, তারা কি করবে বলেন তো? কুফরি করবে। কি করবে? কুফরি করবে। এরপরে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, আল্লাহর সেই নিষিদ্ধ কাজগুলো কেউ যদি আল্লাহর নাম নিয়ে করে, সে কিন্তু সরাসরি কাফের হয়ে যাবে। যেমন মদ খাওয়া কি? এখন কেউ যদি মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। শুকরের গোশত খাওয়া কি? কেউ যদি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, কি হবে? সে কাফের হয়ে যাবে। লটারি কাটা কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন 4টা জিনিস হারাম। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এগুলো হারাম। এখন আমাদের দেশে অনেক মানুষ 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে লটারি কাটে না? লটারি কেটে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ যেন আমি ফার্স্ট প্রাইজটা পাই। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যেই জিনিসটা হারাম করেছেন, সেই জিনিসটাই আপনি নাম নিচ্ছেন কার? আল্লাহর। তার মানে আল্লাহকে বুড়ো আঙুল দেখানো, কুফরি হয়ে যাবে। ফেসবুকে খুব স্ট্যাটাস, ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবে। ও কোন জায়গায় যে কি বলতে হয় তাও জানে না। ও যুবকেরা, 1 মাস ধরে রাত 9টা থেকে নিয়ে 1টা পর্যন্ত ফুটবল খেলা দেখলে তোমার বয়স 30-40 হয়ে গেছে, আল্লাহর মহব্বতে পড়ে কোনোদিন তো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই। তুমি আর্জেন্টিনা ব্রাজিলের মহব্বতে পড়ে তাদের পতাকা, তাদের জার্সি শরীরে নিলে, রাসূলের মহব্বতে পড়ে তার সুন্নতি টুপি, মুখে দাড়ি তুমি রাখতে পারলে না। ও যুবক, আফসোস তোমার জন্য, আফসোস তোমার জন্য। প্রিয় হাজরিন, আমরা অনেকেই বলি যে মনের পর্দা বড় পর্দা, মন ঠিক থাকলে সব পর্দা টর্দা লাগে না, চোখ ঠিক থাকলে সব ঠিক আছে না? এই কথাটা বলা কুফরি। এবার আমরা অনেকেই বলি, ওরা নামাজ পড়ি না তাই কি, ইমান ঠিক আছে। যারা নামাজ পড়ে তারাই তো খারাপ কাজ করে বেড়ায়, বলে না? এটা কি কথা? কুফরি কথা। আমরা আমাদের সমাজে প্রচলিত একটি কুফরি কথা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা সরাসরি কুফরি কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ, তোমাদের সাথে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই না, বিরোধিতা করতে চাই না। 6 মাস তোমরা আমাদের
লাত মানাত উজ্জার পূজা করবা, আর 6 মাস আমরা তোমাদের দেবদেবীর পূজা করে দেব, আল্লাহর পূজা করে দেব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। 6 মাস আমাদের দেবদেবীর পূজা তোমরা করবা, আর বাকি 6 মাস আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করে দেব। সেই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনি কাফেরদের বলে দেন, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এখন কোন ব্যক্তি যদি বলে আরে বিয়ে যার যার বউ সবার, বেতন যার যার চাকরি সবার, কথাটা মানবেন কারা কারা? দাঁড়ান, হাত তোলেন। কেউ মানবেন না। তার মানে কি? বিয়ে যার, বউ তার, বেতন চাকরি যার, বেতন তার, ধর্ম যার, উৎসব তার। ঠিক কিনা বলেন? তাহলে এই কথাটি কুফরি কথা। এখন কোন ব্যক্তি যদি মনে করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ভালো, রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ ভালো, সে সরাসরি কুফরি করবে। কি করবে? কুফরি। তাহলে কি বুঝতে পারলাম? ইসলামের সাথে আপোষ না করে বাতিলের সাথে আপোষ করে চললাম। ইসলাম বাদ দিয়ে মানব রচিত কুফরি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবনটা, গোটা জীবনটা পার করে দিলাম, রাজনৈতিক দলে কাটিয়ে দিলাম। এটা কুফরি হয়ে গেল। এই কাজ করা অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহর কোরআন সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতের মাধ্যমে জানা গেল, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, আর গোটা মানব জাতির লানত। حياتي حب ويقين